নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এমন এক দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো, যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যাবে। এটি বানানো যেমন সোজা আর খেতে তেমনই সুস্বাদু। একটি খেলে পেট ভরে যাবে। এটি বাড়ি সবার জন্য তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এরকম এক ধরনের স্ন্যাক্স থাকে, তাহলে তো সন্ধ্যেটা পুরো জমেই যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি 4টে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। আমি ডিমগুলিকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এগুলোকে 4 পিস করে কেটে নেব। আপনারা চাইলে 2টো করেও রাখতে পারেন, নাহলে 4 পিসও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে 4টে ডিম দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের হিসেব মতো ডিমের পরিমাপটা করে নেবেন। এবার এগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে একটি পাত্রে আমি কিছুটা বাঁধাকপি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চটকে চটকে এইভাবে বাঁধাকপিটাকে একটু নরম করে গলে নিতে হবে। এইভাবে করলে বাঁধাকপি যে শক্ত ভাবটা থাকে ওটা নরম হয়ে যায়, আর হালকা জলও বেরিয়ে পড়ে। এবার এর মধ্যে যতটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি ততটা পরিমাণ পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার দুটোকে ভালোভাবে আবার একটু চটকে নেব, যেহেতু এই দুটো অংশ থেকেই চটকালে হালকা পরিমাণ জল বের হয়, তাই জন্য এটি চটকে নিলে আগে থেকেই পকোড়াটি মুচমুচে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে ক্রিস্পি ভাবটা আনার জন্য ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন বা চালের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ বা 1.5 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিতে হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এই রকম সহজ সহজ নতুন নতুন মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এইভাবে মাখিয়ে নিতে থাকি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। তো কেমন রাখতে হবে দেখেই বুঝতে পাচ্ছেন, ঘনভাবে রাখতে হবে। এবার অন্যদিকে গ্যাসে আমি ভাজার জন্য কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। সাদা তেলটি মাঝারি আঁচে গরম করতে বসিয়ে দিলাম। এবার আগে থেকেই হাতে তেল মালিশ করে নিচ্ছি। এবার এর মধ্যে ব্যাটারটি নিয়ে চেপে চেপে এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব, যাতে ডিমটি দেখা না যায়, ভেতরে থাকে, আর পুরটিকে বাইরে এইভাবে ঢাকা দিয়ে তৈরি করে নেব। তো এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। তো আরেকটি করে দেখাচ্ছি। এইভাবে কিছুটা পরিমাণ ব্যাটার নেবেন, এইভাবে হাতে চেপে চেপে দেবেন, তারপরে ডিমের টুকরোটিকে মাঝখানে রেখে এইভাবে পুরো চারপাশে কভার করে দেবেন, দিলেই তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে আমার তেলটি মাঝারি গরম হয়ে গেছে।
এবার যেগুলিকে তৈরি করে রেখেছিলাম ওগুলিকে আমি সাইডে সাইডে তেলের মধ্যে ছেড়ে দেব। তো বেশি পরিমাণ দেবেন না, যতটুকু পরিমাণ ধরে ততটুকুই দেবেন। তো এখানে আমি আগেই অর্ধেকটা ভেজে নিচ্ছি। এবার মাঝারি আঁচে রেখে 2 থেকে 3 মিনিট পর আরেক পিঠ উল্টে নিতে হবে। গ্যাসটি কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে, বেশি হাই করবেন না, তাহলে পুড়ে যাবে। তো এইভাবে যখন 2 পিঠ হালকা লাল কালার চলে আসবে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তো এখানে আমি একটা ছান্তার সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো যে আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো আর যতগুলো আছে ততগুলো ধরে যাবে, তো সবগুলোকে আমি তেলে একইভাবে ভেজে নেব। তো চলুন সবগুলো ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। আরে হ্যাঁ, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি? তো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো এখানে আমি সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলিকে সন্ধ্যাবেলা টমেটো সস বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই চেটে পুটে খেয়ে নেবে। এগুলি খেতে এত সুস্বাদু হয় কি বলবো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। এবার দেখুন ভেতরটা কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতেন না। তো এইভাবে বাড়িতে চটপট সন্ধ্যাবেলা তৈরি করে ফেলুন। আগে থেকে ডিমটিকে সিদ্ধ করে নেবেন, দিলে তৈরি করতে খুবই সহজ হবে। তো সন্ধ্যাবেলা শীতের দিনে এইরকম যদি স্ন্যাক্স থাকে তাহলে সন্ধ্যেটার পর পুরো জমেই যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।